অর্জুন বলছেন প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ বেদিতুম ইচ্ছামি, আমি জানতে চাই। আর কি জানতে চাই? জ্ঞান আর জ্ঞেয়, ছয়টা বিষয় জানতে চাইছেন। তো ভগবান উত্তর বলছেন ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রম ইতি বিধীয়তে। এই কুন্তিপুত্র অর্জুন, এই শরীরটা হচ্ছে ক্ষেত্র, ঠিক আছে? এতৎ যো বেতি তং বাহু প্রাহু ক্ষেত্রজ্ঞম ইতি তদ্বিদঃ। এটি জানো যে এই শরীরে যে ক্ষেত্র হয়, এই ক্ষেত্র সম্পর্কে যে জানে সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ। তো শুধু ক্ষেত্র সম্পর্কে জানে তা নয়, এই ক্ষেত্রের মালিক তার কর্মস্থান, ঠিক আছে? তো সে কথা আমরা এখন আলোচনা করব। তো এখানে বলা হচ্ছে যে বিষ্ণু ঠাকুর বলছেন যে আমি আমার সম্মান জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি ভগবানকে। কিসের ভগবান? ভক্তির ভগবান। হুম, কেননা একমাত্র ভক্তির দ্বারাই তাকে জানা যাবে। হুম, যে ভক্তি জ্ঞান এবং কর্মের মধ্যে অবস্থান করছে, কেননা কর্ম জ্ঞান ভক্তি ব্যতিরেকে কোনো ফল দিতে পারে না। ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। এই শেষ 6টি অধ্যায়তে কি হয়েছে না, জ্ঞান মিশ্রা জ্ঞান ভক্তি মিশ্রা জ্ঞান সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো শুদ্ধ ভক্তির কথা, কেবলা ভক্তির কথা পরোক্ষভাবে বর্ণনা করা হয়েছে। এই ত্রয়োদশ অধ্যায় বিশেষ করে জীব, জীবাত্মা, পরমাত্মা যে দেহের মধ্যে বাস করেন সে কথা বর্ণনা করা হয়েছে। তো জ্ঞান কথা বলা হয়েছে, জীব এবং প্রকৃতির স্বভাব কি সে সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে? তো আমাদের সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় এর মধ্যে আমরা কেবলা ভক্তির কথা শ্রবণ করলাম, যার দ্বারা ভগবানকে পাওয়া যায়। তো কেবলা ভক্তির কথা বলা হয়েছে, আর অন্য বিভিন্ন উপাসনার কথা বলা হয়েছিল। এমনকি অহংগ্রহ উপাসনা, নিজেকে উপাসনা করার কথা সেটা বলা হয়েছিল। তো এই জ্ঞান বা মুক্তি, জ্ঞান থেকে মুক্তি পাওয়া যায়, ঠিক আছে? জ্ঞান থেকে মুক্তি পাওয়া আমরা আলোচনা করেছি। যদিও জ্ঞান থেকে মুক্তি হবে না, জ্ঞান একটু ভক্তি যুক্ত হলে মুক্তি পাবে। তো সে জ্ঞান কারা জ্ঞান যোগ অনুশীলন করতে পারবে? যারা নিষ্কাম কর্ম করে। আমরা শুনেছি বারংবার, নিষ্কাম কর্ম করে চিত্ত শুদ্ধি হবে, চিত্ত শুদ্ধি হলে আত্মজ্ঞান লাভ হবে, ঠিক আছে? আত্মজ্ঞান লাভ হলে তারপরে মুক্তি লাভ হবে। তো প্রথম 6টি অধ্যায় এই বিষয়টি ভালোভাবে আলোচনা করা হয়েছে, যেটা বললাম। তো এই 13 অধ্যায় থেকে 18 অধ্যায় পর্যন্ত এখানে হবে সেই জ্ঞানটি কিরকম জ্ঞান না, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, আরো জ্ঞান আর জ্ঞেয়, এইসব কথা বলা হবে। তো প্রথম দুটি শ্লোকে, দ্বিতীয় নম্বর শ্লোকে ভগবান উত্তর দিচ্ছেন। এই যদি প্রশ্ন হয়েছে একরকম, প্রকৃতি পুরুষং চৈব, প্রকৃতি কি পুরুষ কি? কিন্তু ভগবান উত্তর দিচ্ছেন, প্রথম শুরু করেছেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ থেকে, ঠিক আছে? প্রকৃতি পুরুষটা এটা পরে আসবে উত্তরটা, ঠিক আছে? তো ক্ষেত্র কি, ক্ষেত্রকে জানে কে? তো ক্ষেত্র হচ্ছে শরীর। শরীর মানে ইন্দ্রিয়। শরীর থাকা মানে ইন্দ্রিয় থাকবে। ইন্দ্রিয় থাকবে মানে কি থাকবে না, ভোগ থাকবে। এই শরীর হচ্ছে
শরীর যেটা ইন্দ্রিয় যুক্ত আছে, ভোগের একটি স্থান, সেটা হচ্ছে ক্ষেত্র। এই ক্ষেত্র দিয়ে মানুষ কর্ম করে, এই ক্ষেত্র দিয়ে মানুষ ভোগ করে, ইন্দ্রিয় দিয়ে ভোগ করে, ইন্দ্রিয় দিয়ে কর্ম করে। তাই এটা যেটা ক্ষেত্র। হম, এই শরীর ইন্দ্রিয় সহ এই শরীর যেটা কি ভোগের একটা স্থান, সেটা হচ্ছে ক্ষেত্র। হুম, এই শরীর হচ্ছে আমাদের বারংবার জন্ম মৃত্যুর কারণ। জন্ম মৃত্যু বারংবার হচ্ছে এই শরীর দরুন হচ্ছে। হম, কেননা বদ্ধ অবস্থায় আমরা মনে করি এই শরীরটা হচ্ছে আমি, শরীর সম্পর্কে সবকিছু হচ্ছে আমার। হম, সেজন্য এটা কেন মনে করি না, আমাদের শরীর প্রতি অত্যন্ত আসক্তি আছে। হম, যারা এই যে আসক্তি, এই যে ধারণা আমি আমার, এই ধারণা থেকে মুক্ত হবে, তারা মোক্ষস্তর প্রাপ্ত হবে। হম, তো তখন জীব আর শরীরের সঙ্গে যুক্ত নেই। তো তাকে বলা হবে যে ক্ষেত্রজ্ঞ। ঠিক আছে, ক্ষেত্রজ্ঞ মানে শুধু এইটুকু জানা নয়, আমি দেহ হচ্ছে ক্ষেত্রজ্ঞ, দেহকে যে জানে সে ক্ষেত্রজ্ঞ, এইটুকু বললে ক্ষেত্রজ্ঞ হবে না। তার সব ডিটেল জানতে হবে, ডিটেলটা বিস্তারিত। এই শরীরটা কি দিয়ে তৈরি হয়েছে ইত্যাদি সব বর্ণনা করা হবে, কিভাবে এখান থেকে মুক্তি পাওয়া যাবে সব কিছু বর্ণনা করা হবে। হম, যেরকম কেউ জমিকে চাষ করছে, চাষ করে সেখানে ফল উৎপন্ন করছে, ফলকে ভোগ করছে, লঙ্গল দিয়ে চাষ করে, তো সে জমি সম্পর্কে ভালো জানে। ঠিক সেই রকম জীবাত্মা এই শরীর রূপক জমিকে পেয়েছে, শরীর রূপক জমি দিয়ে বিভিন্ন রকম কর্ম করছে, কর্ম করলে তার ফল হচ্ছে, এই ফলকে সে ভোগ করছে। ঠিক আছে, তো এই সম্পর্কে বলা হচ্ছে যে ভাগবত একটা শ্লোকের কথা বলা হয়েছে। একাদশ স্কন্ধ, দ্বাদশ অধ্যায়, 23 নম্বর শ্লোকটা আপনারা পড়বেন। তো বলা হচ্ছে যারা বাসনা করে, যাদের বাসনা রয়েছে, ভোগের বাসনা রয়েছে, যারা সমাজে আছে, যারা বদ্ধ জীব, তারা কি করে, তারা আহ এই বৃক্ষের ফল লাভ করে। এই ফলটি কি দুঃখ। উম, যদিও স্বর্গ সুখ আছে, কিন্তু দুঃখ আছে। উম, তো সেইভাবে আমাদেরকে জানতে হবে যে কিভাবে এই শরীরটি হচ্ছে আমাদের সুখ আর দুঃখ এই রূপক ফল প্রদান করে থাকে। সেজন্য এই শরীরটাকে ক্ষেত্র বলে বলা হচ্ছে। আর শরীর সম্পর্কে যে জানে সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ। তারপরে ভগবান বলছেন যে জীবাত্মা হচ্ছে ক্ষেত্রজ্ঞ। 3 নম্বর শ্লোকে বলছেন এই শরীরের দুটো ক্ষেত্রজ্ঞ আছে, একটা আছে জীবাত্মা, একটা আছে পরমাত্মা। 3 নম্বর শ্লোকে দেখবেন বলছেন ক্ষেত্রজ্ঞ চ অপি মাং বিদ্ধি, আমাকেও ক্ষেত্রজ্ঞ বলে জানবে। তার মানে কি বলা হলো, প্রথমে তো বলা হলো যে এই শরীর সম্পর্কে জানে সে ক্ষেত্রজ্ঞ। ঠিক আছে, তো যে কেউ বলবে হ্যাঁ এই শরীরে তো আমি আছি, আমি আত্মা বা পরমাত্মা এক আছে, আমি শরীরকে জানি। প্রথম শ্লোকে ভগবান বলেন না যে এই শরীরের জীবাত্মা আছে ক্ষেত্রজ্ঞ, এটা বলেননি। তিনি বলছেন ক্ষেত্র সম্পর্কে যে জানে সে ক্ষেত্রজ্ঞ। দ্বিতীয় শ্লোকে এটা সুস্পষ্ট করেছেন যে প্রথম শ্লোকে যে ক্ষেত্রজ্ঞ বলা হচ্ছে তারকে সেটা জীবাত্মাকে বোঝাচ্ছে। এই যে জীবাত্মাকে বোঝাচ্ছে তৃতীয় নম্বর শ্লোক থেকে বোঝা যাবে এটা। কারণ 3 নম্বর শ্লোকে বলছেন ক্ষেত্রজ্ঞ চ অপিমাং বিদ্ধি, আমাকেও ক্ষেত্রজ্ঞ বলে জানবে।
এখন ভগবান বলছেন আমাকেও ক্ষেত্রজ্ঞ বলে জানবে, তার মানে একজনকে আরো ক্ষেত্রজ্ঞ আছে, অর্থাৎ জীবাত্মা ক্ষেত্রজ্ঞ, আমাকেও ক্ষেত্রজ্ঞ বলে জানবে। জীবাত্মা ক্ষেত্রজ্ঞ, আমিও ক্ষেত্রজ্ঞ, ভগবান ক্ষেত্রজ্ঞ। তো কি পার্থক্য কি আছে? তো পার্থক্য আছে জীবাত্মা তার শরীর সম্পর্কে জানে, কিন্তু পরমাত্মা সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্রজ্ঞ চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞর জ্ঞানম যত্তৎ জ্ঞানম মতম মম। হুম, এটা যে ক্ষেত্র জানলো, ক্ষেত্রজ্ঞকে জানলো। ক্ষেত্র হচ্ছে শরীর, আর ক্ষেত্রজ্ঞ হচ্ছে জীবাত্মা পরমাত্মা। সেজন্য জ্ঞানটা কি? না, জ্ঞানটা হচ্ছে ক্ষেত্রকে জানা আর ক্ষেত্রজ্ঞকে জানা, এই দুটোকে জানা, তাহলে জ্ঞান জ্ঞান হবে। ক্ষেত্রটা হচ্ছে ভৌতিক জড় শরীর, ক্ষেত্রজ্ঞ হচ্ছে চিন্ময় আত্মা, আত্মা পরমাত্মা। তো যেটা আমরা আগে শুনেছি, জ্ঞানের ডেফিনেশন আগে শুনেছি, জড় ও- জড় শরীর, চিন্ময় আত্মা, এদের মধ্যে পার্থক্য নিরূপণ করার, তাকে যে বিচার করা, সেটা হচ্ছে জ্ঞান। তো এখানে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞর, এটা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞর বলে ভগবান এখানে বোঝাতে চাইছেন যে ক্ষেত্র আর দুই ক্ষেত্রজ্ঞকে জানতে হবে, তাহলে জ্ঞানের পূর্ণতা হবে। শুধু ক্ষেত্র জড় শরীর চিন্ময় আত্মাকে জানলে হবে না, জড় শরীরকে জানতে হবে, চিন্ময় আত্মাকে জানতে হবে, পরমাত্মাকে জানতে হবে। যত্তৎ জ্ঞানম মতম, তাহলে সেটা তার, এটাকে বলা হবে যথার্থ জ্ঞান। ঠিক আছে। তারপরে তারপরে শ্লোকে বলা হচ্ছে তৎক্ষেত্রম যৎ চ যাদৃক যদ বিকারি যৎ চ যৎ স চ যো যৎ প্রভবস স তৎ সমাসন মে শুনো। আমার কাছ থেকে আমি তোমাকে সারাংশ সংক্ষেপে বলছি, তুমি শুনো। বর্তমান কি শুনো? সংক্ষেপে আমি বর্ণনা করছি। তৎক্ষেত্রম, সে কর্মক্ষেত্র, এই শরীরটা সম্পর্কে বর্ণনা করেছে। হম, কিভাবে, কি উপাদান দিয়ে শরীরটা তৈরি হয়েছে, কিভাবে শরীরে পরিবর্তন হয়, হুম, কিভাবে তার উদ্ভব হয়, তাকে কে জানে, কে তাকে প্রভাবিত করতে পারে। হ্যাঁ, প্রভাব সমাসেন মে শৃণু, তা কিভাবে বিকার হবে, এসব কথা আহ, ভগবান বলছেন। তো এইসব কথা শুনলে তো ক্ষেত্রটা সম্পর্কে জ্ঞান হবে, ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্র সম্পর্কে জ্ঞান হবে কি করে? তো শরীরের ডিটেলটা জানতে হবে। হ্যাঁ, সাংখ্য যোগের মাধ্যমে যেভাবে আমরা আগে শুনেছি, কিছু কথা বর্ণনা করা হয়েছে। তো এইভাবে আমরা জানবো কি করে, কোথা থেকে জানবো? ৫ নম্বর শ্লোকে বলা আছে ঋষিভির বহুধা গীতম ছন্দভির বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র পদেশ্চৈব হেতুমাভি বিনিশ্চিতঃ। হেতুম হেতু মদ্ভি হেতু মদ্ভি বিনিশ্চিত। তো এখানে বলা আছে বিভিন্ন ঋষিরা তারা বলেছে, বিভিন্ন ঋষিরা বর্ণনা করেছে, বিভিন্ন বৈদিক গ্রন্থে বর্ণনা করেছেন তারা। আর বিশেষ করে ব্রহ্মসূত্র, ব্রহ্মসূত্রকে বেদান্ত সূত্র তো বলে বলা হয়। বেদান্ত সূত্র, ব্রহ্মসূত্র, সেখানে ব্রহ্মসূত্রতে তারা তো ব্রহ্মসূত্রতে সেখানে বিভিন্ন কথার মাধ্যমে এগুলি বর্ণনা করা হয়েছে যে তিনি হচ্ছেন যে চ এব হেতু মদভি বিনিশ্চিতম,
তো ভগবান হচ্ছেন যে সবকিছুর কারণ। তিনি কার্য আর কারণ, এই সবকিছু হচ্ছেন ভগবান। সেটাও বর্ণনা করা হলো, ভগবত গীতাতে বর্ণনা করা হয়। তো এইভাবে আমরা ধারাবাহিক ভাবে শ্রবণ করলাম যে কিভাবে ক্ষেত্রকে জানতে হবে, ক্ষেত্রজ্ঞকে জানতে হবে, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞকে যেটা জানা সেটা হচ্ছে জ্ঞান, সেটাকে জানতে হবে। এই সমস্ত কথা বৈদিক সাহিত্যে মুনি ঋষিরা বর্ণনা করেছেন, বেদান্ত সূত্রে বর্ণনা হয়েছে, সেখান থেকে আমরা জানতে পারবো। এখন ভগবান এটা বর্ণনা করবে। খুব সুন্দর ভাবে ভগবান বর্ণনা করছেন। হ্যাঁ, এটা জ্ঞান সটক, তো একটু জ্ঞান লাগবে বুঝতে। প্রথম তিনি বর্ণনা করছেন যে আমাদের জড় শরীরটা 24 মহত্তত্ত্ব সম্পর্কে যারা যারা মহত্তত্ত্ব শব্দ শুনেছেন, তো এই বর্ণনা অনুসারে তিনি বলছেন মহাভূতানি অহংকার বুদ্ধি অব্যক্তম এবচ ইন্দ্রিয়াণি দশৈকম চ পঞ্চ চ ইন্দ্রিয় গোচর ইচ্ছাদ্বেষ সুখ দুঃখম সুখম দুঃখম সংঘাত চেতনা ধৃতি এতৎ ক্ষেত্রম সমাসেন সব বিকারম উদাহৃতম। তো তার বিকার কথা বলা হয়েছিল, তার বিকার কি জিজ্ঞাসা করেছিল। তো সেই কথা, তার বিকার মানে কি? বিকার মানে কি পরিণতি। বিকার শব্দের মানেটা কি? বিকার শব্দের মানে বুঝতে হলে বলা হচ্ছে একটা বস্তু, একই বস্তু আরেকটা রূপ ধারণ করে। তো দৃষ্টান্ত স্বরূপ দুগ্ধ, দুগ্ধ বিকারগ্রস্ত হয়, দইতে পরিণত হয়। দই থেকে মাখন হয়, মাখন থেকে ঘি হয়, দুধের বিকারগ্রস্ত। সেরকম জড় উপাদান বিকারগ্রস্ত হয়। তো আমরা আগে শুনেছি সূক্ষ্ম প্রকৃতি যাকে বলা হচ্ছে প্রধান, সেখান থেকে অহংকার তত্ত্ব, সেখান থেকে মহত্তত্ত্ব, প্রধান থেকে মহত্তত্ত্ব, মহত্তত্ত্ব থেকে অহংকার তত্ত্ব। অহংকার তত্ত্ব 3 প্রকারের: সাত্বিক অহংকার, রাজসিক অহংকার, তামসিক অহংকার। সাত্বিক অহংকার হচ্ছে মন এবং সমস্ত দেবতারা যে নিয়ন্ত্রণ করে, তো সেটা সাত্বিক অহংকার। তো রাজসিক অহংকার থেকে আর তামসিক অহংকার থেকে সেরকম ক্ষিতি অবতেজ মরতব্যম আর তোমার একাদশ ইন্দ্রিয় এসব প্রকট হয়। সে কথাই এখানে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে মহৎ ভূতানি, মহৎ ভূতানি, মহৎ ভূতানি মানে পঞ্চ মহাভূতের কথা বলা হল। ঠিক আছে। অহংকার ও বুদ্ধি অব্যক্তম। অহংকার, যে মন বুদ্ধি অহংকার আছে, তো অহংকার কথা বলা হলো, বুদ্ধি কথা বলা অব্যক্ত। এই অব্যক্তটা মানে কি? যখন জড় প্রকৃতি সূক্ষ্ম অবস্থায় থাকে তাকে বলা আছে অব্যক্ত এবচ। তারপর কি বলা আছে না 11টা ইন্দ্রিয়াণি দশৈকম, 10টা ইন্দ্রিয় রয়েছে। দশ একম, সরি 10 আর একম, দশৈকম, 10টা ইন্দ্রিয়। 10টা ইন্দ্রিয় কি? আমাদের নাসিকা, জিহ্বা, কর্ণ, ত্বক, আর চক্ষু, 5টা ইন্দ্রিয়। পাক পানি উদরে উপস্থ পায় 5টা ইন্দ্রিয়। আর মন যেন বলা আছে কি ইন্দ্রিয়াণি দশ একম চ, তারপরে পঞ্চ চ ইন্দ্রিয় গোচর। আর 5টা হচ্ছে কি না শব্দ তন্মাত্রা। শব্দ তন্মাত্রাটা কি জিনিস? মানে কোন বস্তুর মধ্যে তার যে গুণটা আছে, মানে যেরকম ফুলের মধ্যে গন্ধ আছে, এগুলো সব শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। ঠিক আছে। এই পঞ্চ তন্মাত্রা বলে। এখানে বলছে ইন্দ্রিয় গোচরাহা, অর্থাৎ ইন্দ্রিয়ের গোচরীভূত হয়, উপলব্ধি হয়। ইন্দ্রিয়ের
उपलब्धि বা ভোগের বস্তু হচ্ছে কি রূপ। চক্ষু কি দিয়ে ভোগ করে? চক্ষু ভোগ করে রূপকে, কর্ণ ভোগ করে শব্দকে, নাসিকা ভোগ করে গন্ধকে, ঠিক আছে। ইন্দ্রিয়াণি দশৈকম পঞ্চচ ইন্দ্রিয় গোচর, এই পাঁচটা হয়ে গেল শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। তো এইখান থেকে ওর সৃষ্টি হবে কি ইচ্ছা দ্বেষ সুখম দুঃখম সংঘাত চেতন ধৃতি এতৎ ক্ষেত্রম সমাসেন সব বৈকারিক বৈকারিকম উদাহৃত। তো এই সম্পর্কে আমাদের আচার্যরা অনেক বড় বড় তাৎপর্য দিয়েছে, কারণ এটা তো হচ্ছে জ্ঞান শতকের শ্লোক। জ্ঞান শতকের প্রথম ব্যাপারটাকে প্রাথমিক বুঝতে হবে যে একদম এতৎ ক্ষেত্রম সমাসেন সব বৈকারিক উদাহৃত। এতৎ ক্ষেত্রম এটাও সংক্ষেপে বলা হচ্ছে। বিকার বিকারম, কিভাবে বিভিন্ন প্রকার উপাদানের বিকার হয় এই শরীরটা সৃষ্টি হচ্ছে, এটাকে বলে সংঘাত। এখানে সংঘাত শব্দটি ব্যবহার করা হয়েছে। তার তার বিকার, ঠিক আছে, বিকার কথাটা আমরা অলরেডি বুঝে বলেছি। শরীর, এই সমস্ত যে পঞ্চ মহাভূত রয়েছে, সূক্ষ্ম শরীর রয়েছে, ইন্দ্রিয় রয়েছে, মন রয়েছে, এগুলো সব নিয়ে এই শরীরটা তৈরি হয়েছে। যেহেতু ভগবান আমাদেরকে ক্ষেত্র সম্পর্কে এইভাবে বর্ণনা করা হলো, তো এর আর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আছে, চার্টও আছে। আমি আগামীকালকে দেখি কি হচ্ছে, সিঙ্গাপুর গিয়ে আমরা গ্রুপে ছাড়বো। কালকে কয়টার সময় একটু টাইম অ্যাডজাস্ট করতে হবে আপনাদেরকে, আধ ঘন্টা হয়তো আগে পিছে করতে হবে, এটা আমি বলবো। কালকে আমরা এই 11 নম্বর শ্লোক, আজকে 7 নম্বর শ্লোক পর্যন্ত আমি সামারি বললাম, কালকে বিস্তৃত ভাবে শ্রবণ করব 7 নম্বর শ্লোক পর্যন্ত। তারপরে জ্ঞানটা কি সেটা ভগবান বুঝিয়ে বলল। এখনই এখানে 7:30 বেজে গেল বাংলাদেশে। আজকে আমি এখানে আমাদের গীতা মৃত অনুষ্ঠান সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। আশা করি আগামীকালকে আমরা মিলিত হয় ভগবত গীতা শ্রবণ করব। হরে কৃষ্ণ। ঠিক আছে সাগর প্রভু, শেষ করে দিই। হ্যাঁ মহারাজ, ঠিক আছে। কৃপা সিন্ধু ভৈরবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। महाराज की जय। हरे राम।